হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। এটা ছিল মামার বাড়ির গীতা পাঠের দ্বিতীয় দিন। আর এই তো সবজি টবজি কাটা শেষ রাতের জন্য। আর দুপুরে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। এই তো আমরা খাবার খেতে যাচ্ছিলাম। আর এই তো আমার মাকে ওই দিন খুবই সুন্দর লাগছে। মা ওই দিন আবার লবণ, তারপর মরিচ আর থাল দিচ্ছিল। আর এই তো আমরা সবাই একসাথে বসে গিয়েছিলাম, মজা করছিলাম। একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। তারপরে তো ভাত আর আলু ভাজা দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো শুকর ডাল দেওয়া হয়েছিল। আর এই তো একটা কাঁচা কলার তরকারি মামা দিচ্ছিল। আর শুদ্ধ তো খাচ্ছিলই না, দুষ্টামি করছিল। আর আলু ভাজা আর ডাল আবার দিয়ে দিয়েছিল। আর টক আর পায়েস ছিল। খুবই ভালোই হয়েছিল রান্না বান্না। তো এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, পাটের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। আর দাদু তখন আসে নাই। এই তো এখানে পাঠ করা হবে, তো সবাই তাদের আর কি যা যা লাগে যন্ত্রপাতি, তারপরে মাইক টাইক সেটিং করে নিচ্ছিল। আর দাদু তখনও ঘরে রেডি হচ্ছিল। আর এই তো আমার দাদু দিদিমার পিকচার আপনার তো আগের ব্লগে দেখছেনই। আর এই তো শুদ্ধময় এখানে খুবই দুষ্টামি করছিল। ওর আর কি গরম লাগছিল বলে ওকে হাফ হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম। আর এখানে রান্না করা হচ্ছিল রাতের জন্য, সবার জন্য পোলাও আর মুগ ডাল, মুগ ডাল না, বড় ডাল ভুনা। আর এই তো মামি এখানে দেখাশোনা করছিল, শুদ্ধ এখানে গিয়েছিল। আর এই তো আর কি পুষ্পান্ন করা হয়েছিল, সব সবজির সাথে মিক্স করা হচ্ছে। আর এখানে আর কি সব খাবার রাখা, আর শুদ্ধ খেয়ে নিচ্ছিল। আর এই তো দাদু চলে আসছে। দাদু চলে আসার পরে আর কি পাঠ শুরু হলো। তো পাঠে কি কি করা হলো, কীর্তনও করা হয়েছিল, তো আপনারা দেখেন। এই তো গীতা পাঠ প্রায় শেষ, তো সবাই আনন্দ করছিল, খুবই আনন্দ করলাম দিনগুলো। তো আরও একদিন আছে তিন রাত। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।